আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সাইকেল করে চলে যাচ্ছি হংসনী মায়ের মন্দির উদ্দেশ্যে। এই মন্দিরটি খুবই প্রাচীন মন্দির। এই মন্দিরের ইতিহাসও বেশ পুরনো। হুগলি জেলার বাঁশবেড়িয়ার জাগ্রত মা হংসনী রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে শুরু করেন মন্দির নির্মাণের কাজ, কিন্তু 1802 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের মৃত্যুর জন্য মন্দির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ কাজ শুরু করেন। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান জানা অজানা কাহিনী। ইতিহাস বলতে বলতে চলে এসেছি মায়ের মন্দিরে খুবই কাছাকাছি। এই রাস্তায় সোজা গেলে পরে মায়ের মন্দির। ওই মন্দিরের গেটও দেখা যাচ্ছে। এখানে ভালো পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে মাঠটা, এই মাঠটায় পার্কিং করা হয়। যদি বড় বাস বা কোনো গাড়ি নিয়ে আসেন, এই মাঠে পার্কিং করে চলে যেতে পারেন। ওই দেখুন, তাহলে এটা এখন মন্দিরটা বাইরে দিয়ে ভেতর দিয়ে একটুখানি পরে দেখাচ্ছি। ইতিমধ্যেই মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, আর সামনেই মায়ের বিগ্রহ দেখা যাচ্ছে। পুজো হচ্ছে। কাছাকাছি গিয়ে জ্বালাতন করে পুজোটা নষ্ট করবো না, তাই পাশে ধারে মন্দিরের চারপাশে যে শিব মন্দির আছে ওগুলো দেখিয়ে দেই। আর উপরে হলো মন্দিরে এই চূড়া, এই চূড়ায় মনে হয় লোকেরা বলে এটা তীর লেগে আছে। আর মন্দিরের মাথায় হংসনী মায়ের মন্দিরের পাশেই আছে নারায়ণ মন্দির। আর এই মন্দিরটা একটু দেখে নেই। মন্দিরের গায়ে নিখুঁত কারুকার্য করা, খুব নিখুঁতভাবে মন্দিরটা তৈরি করেছে। আর এই হংসনী মন্দিরের পাশে যে শিব মন্দিরগুলো রাখা আছে, এই শিব মন্দিরগুলো অনেকগুলো শিব মন্দির আছে। আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন, তো আপনারা এই মন্দির কীভাবে দর্শন করতে পারবেন, কি করে আসবেন এই মন্দিরে দর্শন করতে, সব কিছুই আমাদের ডেসক্রিপশনে লেখা আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন দেখতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতন এখানেই ব্লগ সমাপ্ত।